কথিত আছে মাইরা বন্দরে ভিড়ে থাকা শস্যবাহী একটি মিশরীয় জাহাজের নাবিকদের কাছে গিয়ে মাইরার মানুষদের জন্য কিছু শস্য দান করার অনুরোধ করেছিলেন নিকোলাস। নাবিকরা প্রথমে রাজি না হলেও নিকোলাসের ব্যক্তিত্বে অনুপ্রাণিত হয়ে নাবিকরা জাহাজ থেকে বিপুল পরিমাণ গম শহরে নামিয়ে দেন। এই শস্য শহরের মানুষকে শুধু অনাহার থেকেই রক্ষা করেনি, বরং সেগুলো বীজ হিসেবে ব্যবহার করে পরবর্তীকালে ফসলের ভিত্তিও তৈরি হয়েছিল। এই ঘটনায় তাকে প্রোটেক্টর অব দ্য পুয়ার কিংবা দরিদ্রদের অভিভাবক হিসেবে প্রতিষ্ঠা করে। তবে সেন্ট নিকোলাসের সান্টা ক্লজ হয়ে ওঠার পিছনে সব থেকে বড় ভূমিকা রেখেছিল লিসিয়ায় প্রকাশিত একটি বই, লাইফ ওয়ার্কস অ্যান্ড মিরাকলস অব দ্য হোলি ফাদার নিকোলাস, আর্চ বিশপ অব মায়রা। এই বইয়ের একটি কাহিনী সেন্ট নিকোলাসকে করে তুলেছিল কিংবদন্তি, এবং সেটা হলো 3 দরিদ্র বোনের যৌতুকের গল্প। মায়রা শহরে এক দরিদ্র পিতা তার 3 কন্যাকে নিয়ে থাকতেন। সেই সময়ের নিয়ম ছিল মেয়েদের বিয়ে দিতে হলে বাবা মাকে যৌতুক দিতে হতো। যৌতুক না থাকলে বিয়ে হতো না, আর বিয়ে না হলে বহু ক্ষেত্রে দরিদ্র মেয়েদের